একটা প্রশ্ন আসছে, 16 মাসের বাচ্চাকে একা রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেল মা, এটা কি মা না অন্য কিছু? যেমন আপনি চিন্তা করেন তো, একটা মা কতটা নিচে নামলে পরে, কতটা অমানুষ হইলে পরে নিজের দুধের বাচ্চাকে, কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুর হইলে পরে নিজের বাচ্চাকে একটা রুমের ভিতরে আটকাইয়া, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা ফিডারটা হাতে নিয়ে খাইতে পারে না, এই বাচ্চার 3-4টা দুধের প্যাকেট রেখে বেঁকে যায়। এটার জন্য দায়ী হলো পরকিয়া। বলেন কি পরকিয়া ইসলামে ছোট অপরাধ না জঘন্য অপরাধ? বুঝেন আগে, কোন পরকিয়া যারা করে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে সঙ্গে সার করে পৃথিবী থেকে বিদায় করো, কারণ এটা অমানুষ হয়ে গেছে। এটা সমাজের জন্য, পরিবারের জন্য ক্যান্সার। এটার প্রমাণ হলো এই যে মা যে দুধের বাচ্চাকে 2-3টা প্যাকেট দুধ রাইখা বন্ধুর সাথে চলে গেছে সমুদ্র সৈকতে, সে তার কি করা প্রবৃত্তিকে কি করার জন্য। তো সুতরাং আমরা এখানে এটাই আপনাদেরকে সব সময় বুঝাই, পরকীয়াটা হচ্ছে ক্যান্সারের চেয়ে আরো মারাত্মক। বিয়ের আগে যদি কেউ জিনা করে তাদের শাস্তি, আর বিয়ের পরে যারা জিনায় লিপ্ত হয় তাদের শাস্তি কি একরকম? আপনি 2টা 3টা 4টা বিয়ে করেন শরীয়ত সম্মতভাবে, শরীয়তে কোনো নিষেধ, কিন্তু আমাদের দেশে কি জানেন, একটা লোক যদি 2টা বিয়ে করে, যে শুনে কয় লোকটার চরিত্র ভালো না, 2টা বিয়ে করছে। কিন্তু জিনা যদি করে, পরকিয়া করলে কোনো সমস্যা নেই। তো তোর মাথার ভিতরে ঘিলু আছে বেড়া। আপনি 2টা স্ত্রী রাখতে চান, 3টা রাখতে চান, 4টা রাখতে চান, আপনি বৈধভাবে রাখেন, কোনো অসুবিধা। আপনি তাকে বিয়ে করেন, আপনি তাকে মোহরানা দিয়ে সাক্ষী দিয়ে বিয়ে করে আপনি তাকে ভরণ পোষণ দেন, যেমনে পারেন তেমনে চালান, তার সাথে সম্পর্ক করেন, এতে শরীয়তে নিষেধাজ্ঞা নেই। কিন্তু আপনি আরেকজনের বউ নিয়ে, আরেকজনের মা নিয়ে যাবেন কেন? এই জন্য তারা হইল সমাজের জন্য, পরিবারের জন্য কি, স্বামীটা বিদেশে থাকে, 3টা বাচ্চা ছোট ছোট, শুধুমাত্র পরকীয়ার কারণে আবেগচালিত হইয়া নিজের সংসার, নিজের স্বামী, নিজের বাচ্চাদেরকে রাইখা পালায়া যায়, এমন অমানুষ আছে না? না, আমি আবারও বলি, এই জন্য ইসলাম এগুলাকে কি করছে, কঠোরভাবে দমন করছে। জিনার লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আপনি চিন্তা করেন তো, একটা মা কতটা নিচে নামলে পরে, কতটা অমানুষ হইলে পরে নিজের দুধের বাচ্চাকে, কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুর হইলে পরে নিজের বাচ্চাকে একটা রুমের ভিতরে আটকাইয়া, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা ফিডারটা হাতে নিয়ে খাইতে পারে না, এই বাচ্চার 3-4টা দুধের প্যাকেট রেখে বেঁকে যায়। সবচেয়ে কষ্টের ব্যাপার, এই দুধের বাচ্চাটা ধুকে ধুকে কেঁদে কেঁদে মারা গেছে। দুনিয়ার কোন মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। একজনে ভিডিও করলো, দায়িত্ব ছিল। আপনারা তো যেই দেশের কথা বলেন, আমি দেশের নাম টাম নিতে চাই না, আবার পরে ভিসা টিসা পাওয়া যায় না কথা বললে, এগুলি আবার রেকর্ড থাকে কথা। আপনারা যাদেরকে মানব অধিকারের কর্মী বলেন, আসলে তারা হলো জঘন্য মানব অধিকার, কি বলে, মানব অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা এবং তাদের দেশ। তারাই দুনিয়ার মানব অধিকারকে মানব অধিকার দিতে পারে শুধুমাত্র ইসলাম। কে দিতে পারে? একজন মায়ের উপরে 30 মাস নিজের বাচ্চাকে লালন পালন করা ফরজ করেছেন কে? সুবহানাল্লাহ পড়েন মিয়া। একটা মায়ের উপরে কয় মাস? 30 মাস ফরজ, বাধ্যতামূলক। বাচ্চা ফেলায় কোথাও যাওয়া যাবে না। আর কতটা অমানুষ, অমানবিকতার পরিচয় সেখানে দেওয়া হয়েছে। নিজের বাচ্চাকে ঘরের ভিতরে রেখে সে পালায় গেছে, খবর নাই। বাচ্চাটা 10 দিন 12 দিন ধুকে ধুকে কেঁদে কেঁদে পৃথিবীর মানবতার কপালের মধ্যে লাঠি মেরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চার অভিশাপ শুধু মা পাবে না, সমাজ ব্যবস্থাও পাবে। পাবে কিনা? সমাজ ব্যবস্থাও পাবে। এমনি এমনি গজব আসে না, গজব আসার কারণ আছে। এই বাচ্চাটা কি কোনো অপরাধী ছিল?
ইসলাম যেখানে একটা বাচ্চাকে যার সন্তান বলার অধিকার আপনাকে কি দেয় না, ইসলাম খুব সতর্ক। আর সেই জায়গায় একটা বাচ্চা নিজের জন্ম দেয়া বাচ্চাকে রেখে মা চলে যেতে পারে, এটা কি মায়ের জায়গায় আছে নাকি এটা অন্য জায়গায় চলে গেছে? মা কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন গরমের দিন, একটা বালক একটা পাখির বাচ্চা ছানা বাচ্চাকে হাতের তালুতে নিয়ে আসতেছে। ছোটবেলা তো আমরা এই কাম করছেন না আপনারা? এখন ভালো হয়ে গেছে নাকি? ছোটবেলা এই কাজ করছেন না? পাখির বাসায় হাত দেন নাই জীবনে? দিছেন। পাখির বাচ্চাটা নিয়ে আসছে, আল্লাহ রাসূল দেখতে পেলেন পাখির বাচ্চার মাটা চতুর্দিকে উঠতেছে ঘুরতেছে, বাচ্চার মায়া। রাসূল বালককে ডেকে বললেন, বালক এই বাচ্চাটা তুমি জানছো, দেখো মাটা কিভাবে ঘুরতেছে। মা বাচ্চাকে ভালোবাসে না এমন হতেই পারে না। গরু তার বাছুরকে ভালোবাসে, হরিণী সে জানে বাঘের সাথে পারবে না, কিন্তু হরিণের বাচ্চাকে যখন বাঘ সিংহর আক্রমণ করে জীবন দেওয়ার চেষ্টা করে। একটা বড় হায়না যখন একটা হাঁসের বাচ্চাকে আক্রমণ করে, হাঁসের কাছে তেমন অস্ত্র নাই কিন্তু সে আক্রমণ করে কি করে না। রাসূল বলেন, তুমি যে বাচ্চাটা নিয়ে আসছো মাটাকে দেখো, মায়ের মমতা কত। মাটা কষ্ট পাইতেছে, ও ভালো, যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো, নতুবা তোমার উপরে আল্লাহর লানত হবে। এবার বাচ্চা দৌড়ে যে পাখির বাসার মধ্যে বাচ্চাটা রেখে আসলেন, মাটা শান্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, এটাই মায়ের ভালোবাসা। এটা মায়ের কি? একটা কুকুর যখন বাচ্চা দেয়, আপনি এই কুকুরটার কাছে যেতে পারবেন? বাচ্চাদের কাছে? আপনাদের বাড়িতে মুরগ আছে না, মুরগি? মুরগির বাচ্চা ধরে দেখেন তো আপনারা মুরগে সুমা দিব? আপনি বুয়া বাড়ি না কি বাড়ি হেডা চাইব না, আপনার নাকে মুখে আইসা ধরবো যে আমার বাচ্চা ধরলি কেন, এটা হলো মা। বলেন এটা কি? কিন্তু পরকীয়ার কারণে ওইটার মায়ের জায়গায় থাকে না, এটা অমানুষ হয়ে যায়, তার হৃদয়ের ভিতরে ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না। এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে কি করেছেন? নিষিদ্ধ। আমরা আজকের এই মসজিদ থেকে দোয়া করি, আল্লাহ পৃথিবীর সকল মায়ের মমতাকে তুমি বজায় রাখো, আমার নারীদের কলিজায় সন্তানের ভালোবাসাকে অটুট করে দাও।